নৈহাটিতে সাইলেন্ট নাইট কাপ পদকজয়ী খেলোয়াড়কে সংবর্ধনা। নৈহাটি শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার নৈহাটি শাখা থেকে যাওয়া, ভারতের প্রতিনিধিত্বে খেলতে যাওয়া, মালয়েশিয়ার কুয়ালা লুমপুরে হয়ে যাওয়া 14তম সাইলেন্ট নাইট কাপ 2025-এ টিম কাতাতে দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ্য পদকজয়ী মদনপুর সগুনা পঞ্চায়েতের অধীনস্থ পশ্চিম শান্তিনগর এলাকার রূপসা ঘটক বাংলার মুখ উজ্জ্বল করায় রবিবার সন্ধ্যায় তাকে নৈহাটি এসি ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়। তার পাশাপাশি 9ই মে সোদপুরে হয়ে যাওয়া উত্তর 24 পরগনার ক্যারাটে চ্যাম্পিয়নশিপে 20 জন অংশগ্রহণকারী পরীক্ষার্থী ক্যাবের মাধ্যমে 18 জন নিযুক্ত হয়ে কেবলমাত্র স্বর্ণজয়ী পদকপ্রাপ্ত খেলোয়াড়রা আগামী দিনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে বলেই জানা গেল। প্রত্যেক সকল খেলোয়াড়দের হাতে মানপত্রের পাশাপাশি পুষ্পস্তবক সহ একটি করে জার্সি উপহার তুলে দেওয়া হলো তাদের হাতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাইলেন্ট নাইট কাপে রৌপ্য পদকজয়ী রূপসা ঘটক জানান, এই জয় নৈহাটি শতকান ইন্টারন্যাশনাল ক্যারাটে ফেডারেশন অফ ইন্ডিয়ার নৈহাটি শাখার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ক্যারাটে প্রশিক্ষণ শাখার সিনিয়র প্রশিক্ষক দেবাশিস বিশ্বাস, মুখ্য প্রশিক্ষক ইনস্ট্রাক্টর বাবলু বিশ্বাস সহ টেকনিক্যাল ডাইরেক্টর হান্সি জয়দেব মণ্ডল সহ নৈহাটি এসি ক্লাবের কর্মকর্তাগণ। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। মেন ক্রেডিট হচ্ছে আমার যিনি শিয়ান আছে, আমার শিয়ান দেবাশিস বিশ্বাসকে আমি খুব থ্যাংক ইউ জানাতে চাই। স্যার তো ছিল সাপোর্টে, স্যার কিছু প্রবলেমের জন্য আমার সাথে যেতে পারিনি, বাট স্যার বলেছিল নেক্সট টাইম আমার সাথে যাবে। এবং জয়দেব হানসি এবং প্রেমজিৎ হানসিকেও থ্যাংক ইউ, আর আমার মাকে স্পেশালি থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। কারণ আমার মা মানে কোনো ম্যাচে যদি এরকম টাফ সিচুয়েশান থাকে, মা বলে যে ভালো করে খেলবি, মাথা ঠান্ডা করে খেলবি, রেজাল্ট যাই হোক সবসময় মাথা ঠান্ডা করে খেলবি। হ্যাঁ, মার সাপোর্ট বেশি। হ্যাঁ, বাবাকে সাপোর্টের বাইরে রাখছো না, বাবা সাপোর্ট করে বাট মা বেশি অ্যাটেনশনটা দেয়। কতটা প্র্যাকটিস করো? পড়াশোনার সাথে চেষ্টা করি, অ্যাটলিস্ট 1 hour থেকে 2 hour হলো প্র্যাকটিস করার চেষ্টা করি। পাশাপাশি আর কোনো অ্যাম্বিশন আছে পড়াশোনা খেলাধুলা ছাড়া? না, আপাতত ক্যারাটেতেই ফোকাস করি। আগামী দিনে কি চিন্তা ভাবনা করছো? এখন স্টেট সিলেকশন আছে, তারপর ন্যাশনাল আছে, চেষ্টা করব ন্যাশনালে যাতে যেতে পারি অ্যান্ড ন্যাশনালে যাতে আমার একটা পজিশন পেতে পারি। কী ধরনের পদকে আশা করছি ন্যাশনালে? এখনও আমি ন্যাশনালে পার্টিসিপেট করেছি, এখনও কোনো পজিশন নেই আমার, সো আপগ্রেড করব নিজেকে যাতে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড যেটাই আসুক না কেন ওটাই আমার কাছে সবথেকে বিগেস্ট অ্যাচিভমেন্ট থাকবে। মানে আগামী দিন লক্ষ্যের জন্য আরোভাবে মানে করবে, প্রশিক্ষণ নেবে? একদম। কোথা থেকে আসো তুমি? আমি মদনপুর থেকে। তোমার নাম? রূপসা ঘটক। দেখুন, নৈহাটি অ্যাথলেটিক ক্লাব এতদিনে ভলিবলেই বলবো ভারত জোড়ায়ের নাম ছিল, তো সাথে সাথে আমাদের আরও যে উইংগুলো এগিয়ে উঠছে তার মধ্যে অন্যতম আমার ক্যারাটে। তো ক্যারাটে যে বাবলু মানে যে কোচরা রয়েছেন, বিশেষ করে বাবলু বাবু, তার সুযোগ্য ছেলে দেবাশিস বাবু এবং সর্বোপরি মাথায় যে শ্যামলদা রয়েছে, ইনারা যেভাবে আমাদের এই ক্যারাটেকে প্রতিনিয়ত উন্নততর করে তুলেছেন এবং এইখান থেকে জেলার থেকে রাজ্য এমনকি সর্বভারতীয় স্তরেও আমার এখান থেকে প্লেয়ার যাচ্ছে এবং এই সর্বভারতীয় ডিঙিয়ে আমি তো এখানে এসে শুনলাম যে যারা আন্তর্জাতিক একটি মেয়েকে এখানে সম্বর্ধিত করা হলো যে মালয়েশিয়ার থেকে পুরস্কার নিয়ে এসছে। তাহলে আমরা নৈহাটি অ্যাথলেটিক ক্লাবের থেকে অত্যন্ত গর্বিত আমরা সেই সমস্ত গার্জেনদের যারা এই প্রখর রোদ্দুরের মধ্যে আমাদের এই তাদের সন্তানদের নিয়ে আমাদের এখানে ক্যারাটে প্রশিক্ষণ করছে। ক্যারাটে একটা অত্যন্ত প্রয়োজনীয় গেমস, নিজের আত্মরক্ষার ব্যাপারেও এই খেলাটা খুব সাহায্য করে এবং আন্তর্জাতিক একটা এর সুনাম রয়েছে এই খেলাটার। সুতরাং আগামী দিন এই বিভাগের আরও উন্নততর হয়ে উঠুক। নৈহাটি অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু আবারও আমি অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত প্রশিক্ষকরা এবং সর্বোপরি শ্যামলবাবু যে মাথায় রয়েছেন তাদের আরেকবার নৈহাটি অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমার নাম আবির নাগ, আমি নৈহাটি অ্যাথলেটিক ক্লাবের জয়েন্ট সেক্রেটারি।